ভারতীয় সঙ্গীত জগতের সর্বকালের সেরা শিল্পী ছিলেন কিশোর কুমার। তার উদাত্ত কণ্ঠের মায়ায় আজও মুগ্ধ ভারতবাসী। আনন্দের গানে যেমন তিনি মাতিয়ে দিয়েছেন, তেমনি দুঃখের গানে কাঁদিয়েছেন মানুষকে। অস্থির ছটফটে স্বভাব ছিল তার। নিজের ভেতরে যেন বহন করতেন এক দস্যি শিশুকে। তার আজব কাণ্ড কারখানার গল্প আজও মানুষের মুখে মুখে ঘোরে। কখনো মঞ্চে গান গাইতে গাইতে দিগ্বাজি, কখনো গান রেকর্ডিং এর সময় অঙ্গভঙ্গি করে হাসিয়ে দিয়েছেন সহশিল্পীকে। বাইরে থেকে আনন্দে এবং কিছুটা খাপছাড়া স্বভাবে এই মানুষটার হৃদয় ছিল কিন্তু অত্যন্ত মানবিক। তার একটি প্রমাণ পাওয়া যায় জরুরি অবস্থা জারির সময় তার জেদি অবস্থানে। 1975 সালের জুন মাস জরুরি অবস্থা জারি করলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। বিতর্কে উত্তাল দেশ, জরুরি অবস্থার পক্ষে খ্যাতিমান মানুষদের সমর্থন জোগাড়ে সচেষ্ট সরকার। বোম্বে তখন চলচ্চিত্র জগতের নায়ক গায়করা আম জনতার নয়নের মণি। তাই এই জগতের নজর পড়ল দেশের সরকারে। অনেকের সমর্থন আদায় করা গেল, কিন্তু বিপক্ষে থেকে গেলেন আরো অনেকে। মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপের বিরুদ্ধে সরব তারা। নানা হয়রানির মুখেও হয়নি বস, মানেনি কেউ। এই মানুষদেরই একজন ছিলেন কিশোর কুমার। রাজনীতির মানুষ না হয়ে শিল্পী সুলভ অনমনীয় জেদে ক্ষমতাতন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন তিনি। মুখের ওপর না করে দেন ইন্দিরা গান্ধীর প্রস্তাব, এবং ইন্দিরা গান্ধী সেই রাগে তাকে নিষিদ্ধ করে দেন চিরকালের মতো। আজ জানবো সেই কাহিনী। শেষ পর্যন্ত কি হয়েছিল ইন্দিরা গান্ধীর সাথে কিশোর কুমারের লড়াইয়ের একদম অন্তিম পর্যায়ে। এই বিষয়ে আজকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অজানা কিশোর, নিষিদ্ধ কিশোরের একটা অদ্ভুত দিককে আজ জেনে সমৃদ্ধ হন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধুরা, আজকের যুগে আমরা সদা সর্বদা দেখতে পাই শিল্পীরা হঠাৎ বিক্রি হয়ে গেল ক্ষমতার কাছে, অর্থের কাছে, প্রাচুর্যের কাছে। কখনো কখনো তারা সাংসদ হতে চায়, কখনো কখনো তারা বিধায়ক হতে চায়, কখনো এই দলে তো কখনো বিরোধী দলে। একটা ইঁদুর দৌড় যেন শিল্পীদের মধ্যে লেগে রয়েছে, কে কত ক্ষমতাবান হবে এবং কে কত প্রাচুর্য, অর্থের চূড়ান্ত জায়গায় পৌঁছবে। কিন্তু আজ 4 আগস্ট, আজ এমন একজন মানুষের জন্মদিন যিনি স্বয়ং প্রধানমন্ত্রীর মুখের ওপর না বলে দিয়েছিল এবং প্রধানমন্ত্রীর বিরাগ ভাজন হয়ে তিনি প্রায় 1 বছরের কাছাকাছি ব্যান হয়েছিল এই ভারতবর্ষ থেকে। হ্যাঁ, বিখ্যাত গায়ক এবং আমাদের জীবনের অন্যতম কিংবদন্তি পুরুষ কিশোর কুমারের জন্মদিনে আজ সেই কাহিনী আমি আপনাদেরকে বলব। কিশোর কুমারকে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ব্যান করে দিয়েছিল, অর্থাৎ নিষিদ্ধ করে দিয়েছিল তার গান, তার সিনেমা, তার সমস্ত কর্মকাণ্ডকে। এর পেছনের কারণ হচ্ছে জরুরি অবস্থা। আমি জরুরি অবস্থা নিয়ে ভিডিও এর আগে দিয়ে রেখেছি আমার চ্যানেলে, আপনারা দেখতেই পারেন। জরুরি অবস্থা ছিল ইন্দিরা গান্ধীর এক নায়কতন্ত্রের একটা সময়সীমা, যেটা 25শে জুন 1975 সাল থেকে শুরু হয়েছিল এবং 21শে মার্চ 1977 সাল অবধি চলেছে। এই সময়ে ইন্দিরা গান্ধী বিরোধীদের গলা টিপে বন্ধ রাখার জন্য তাদেরকে লাগাতার অ্যারেস্ট করেছিল এবং বিরোধী মুখগুলোকে বন্ধ করে দিয়েছিল। মানে বিরোধী স্তম্ভ, গণতন্ত্রের যে 4টে স্তম্ভ, সেই 4টে স্তম্ভের অন্যতম যে বিরোধী স্তম্ভ, সেই বিরোধী স্তম্ভকে কিন্তু ভেঙে গুঁড়িয়ে তছনছ করে দিয়েছিল ইন্দিরা গান্ধী। এবং যার জন্য আজ পর্যন্ত ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে ইন্দিরা গান্ধীকে অন্যতম একজন খলনায়িকা হিসেবে দেখানো হয়েছে এবং এই এমার্জেন্সির কারণে। এবং এই এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী, অর্থাৎ কংগ্রেসে অনুপ্রাণিত যেসব শিল্পীরা রয়েছে তাদেরকে নিয়ে একটি জন সমর্থন প্রচারমূলক আয়োজন করতে চেয়েছিলেন এবং সেখানে বিখ্যাত অনেক শিল্পীরাই ছিলেন, যারা সেই সময়ও ক্ষমতা লোভী অনেক শিল্পী ছিলেন বা ক্ষমতা গ্রিপ করার জন্য অনেক শিল্পী ছিলেন। তারা সেই সময় ইন্দিরা গান্ধীকে সমর্থন করেছিলেন এবং ইন্দিরা গান্ধীর হয়ে প্রচারও করেছিলেন। মানে একদম পুরো একটা মানে আইনের ঘেরাটোপে থেকে একটা বেআইনি কাজের প্রচার করছেন। তো বিখ্যাত শিল্পী তারা, আমি তাদের আজকে নাম করছি না। কিন্তু ইন্দিরা গান্ধী চেয়েছিলেন এবং তার তথ্য সম্প্রচার দপ্তরও চেয়েছিল যে সঞ্জয় গান্ধী সেই সময় অ্যাজ এ মনস্টার
ভারতবর্ষের বুকে কাজ করে গেছিলেন এবং সেই সময় সঞ্জয় গান্ধী একটা ত্রাস হয়ে উঠেছিল ভারতবর্ষের, কারণ বকলমে তখন দেশটা চালাচ্ছিলেন সঞ্জয় গান্ধী। সঞ্জয় গান্ধীর অন্যতম ভালো বন্ধু ছিলেন কিন্তু এই কিশোর কুমার। তো কিশোর কুমারকে সঞ্জয় গান্ধীও প্রস্তাব দিয়েছে যে আমাদের হয়ে তুমি একটা গান গেয়ে দাও। ইন্দিরা গান্ধী স্বয়ং প্রস্তাব দিয়েছে, সঞ্জয় গান্ধী প্রস্তাব দিয়েছে এবং তথ্য সম্প্রচার দপ্তরের মন্ত্রী তিনি প্রস্তাব দেন। কিশোর কুমার যে মানুষটি কিনা কৌতুক অভিনয়ে সাধারণ মানুষকে হাসাতে হাসাতে পাগল করে দেন, যে মানুষটি কিনা একটা সেন্সিটিভ রোমান্টিক গানে মানুষকে প্রেমে আসক্ত করে দেয়, যে কিশোর কুমার খুব মর্মস্পর্শী দুঃখের গানে যখন মানুষকে কাঁদিয়ে দেন, সেই কিশোর কুমার সাধারণ মানুষের স্বাধীনতা হরণকারী সরকারকে চোখে চোখ রেখে চোখের সামনে আঙ্গুল তুলে বলেছিল, পারবো না তোমাদের গভর্নমেন্টের হয়ে কোনো প্রচার করতে বা তোমাদের হয়ে কোনো গান গাইতে পারবো না। আর তার মুখের উপর, অর্থাৎ ইন্দিরা গান্ধীর মুখের উপর কিশোর কুমারের মতন একজন গায়কের এ হেন কথা ইন্দিরা গান্ধী সহ্য করতে পারে। ফলত সেই সময়ে সব থেকে শক্তিশালী গণমাধ্যম অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শন থেকে কিশোর কুমারের যাবতীয় গান, যাবতীয় সিনেমা সমস্ত কিছুর ওপর নিষিদ্ধ বা ব্যান করা হয়েছিল এবং তার সম্প্রচার সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং সেই সময় কিশোর কুমারকে নিয়ে কেউ কোনো সিনেমাও করতে পারছিলেন না, কেউ গানও গাওয়াতে পারছিলেন না, এবং কিশোর কুমারের কোনো সিনেমা সেই সময় রিলিজ হয়নি এবং রিলিজ হলেও সেটাকে তুলে নেওয়া হয়েছিল। কিন্তু কিশোর কুমার ধরেনি। কিশোর কুমার এরকমও বলেছিল, যদি আমাকে সারা জীবন ব্যান থাকতে হয় তাহলে আমি ব্যান থাকবো, কিন্তু আমি তাও কোনো অপরাধী প্রধানমন্ত্রীর সামনে বা যে সাধারণ মানুষের স্বাধীনতা হরণ করে নেয় তার সামনে মাথা নিচু করবো। এবং কিশোর কুমার মাথা নিচুও করে, কিন্তু নিয়তির একটা নির্দয় পরিহাসে ইন্দিরা গান্ধীর সরকারেরই পতন হয়ে গেছিল এবং 1977 সালের 21শে মার্চ এমার্জেন্সি অর্থাৎ জরুরি অবস্থা শেষ হয়ে গেছিল এবং কিশোর কুমার তারপর আবার স্বমহিমায় ফিরে এসেছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো বাকি আরো ইনফরমেশন ভিডিওর পরবর্তী অংশে দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন আরো অন্যান্য ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সঙ্গে থাকুন। চিরকালই স্বাধীন চেতা ছিলেন কিশোর কুমার। গানটা তিনি ভালোবেসে গাইতেন, সেখানে কারো কোনো চোখ রাঙানি তিনি সইতেন না। সে কোনো অনুষ্ঠান উদ্যোক্তা হন বা দেশের প্রধানমন্ত্রী, শোনা যায় ইন্দিরা গান্ধীকে পর্যন্ত ফিরিয়ে দিয়েছিলেন তিনি। সেই
অল ইন্ডিয়া রেডিও ও দূরদর্শনে তার সমস্ত গানকে ব্যান করে দেওয়া হলো। 1976 সালের 4 মে থেকে এমার্জেন্সির শেষ দিন অর্থাৎ 1977 সালের 21 মার্চ পর্যন্ত বহাল ছিল এই শাস্তি। পরে এই প্রসঙ্গে কিশোর কুমার একবার বলেছিলেন, আমি জানি না উনি কেন এসেছিলেন, কিন্তু যেটা আমি করতে চাই না আমাকে দিয়ে কেউ জোর করে তা করাতে পারবে না। আমি অন্যের ইচ্ছা বা আদেশে গান গাই না। মনে রাখতে হবে, সেই সময় দূরদর্শন ও আকাশবাণী ছিল সব থেকে শক্তিশালী গণমাধ্যম। প্রভূত ক্ষতি হলেও কিশোর কুমার মানুষের স্বাধীনতার পক্ষেই ছিলেন। শোনা যায় তথ্য সম্প্রচার মন্ত্রকের পক্ষে গানটি গাওয়ার জন্য যিনি কিশোর কুমারের সঙ্গে যোগাযোগ করেছিলেন তাকে কিশোর কুমার বলেন, এই গান কেন আমাকে গাইতে হবে? উত্তরে সেই দূত তাকে বলেছিলেন, মন্ত্রী চাইছেন তাই আপনাকে গাইতে হবে এবং এটাই নির্দেশ। এই নির্দেশ শব্দটি নিয়ে কিশোর কুমার পরবর্তীকালে আরো অনেক বিষয় অনেক জায়গায় আলোচনা করেছিলেন। তো আজকে ভিডিও আর লেন্থি করবো না, কেননা আজকে আমার কিশোর কুমারের জীবনী নিয়ে আলোচনা করার বিষয় ছিল না, কারণ কিশোর কুমারের জীবনী আপনারা প্রত্যেকেই প্রায় জানেন। কিন্তু কিশোর কুমারের জীবনের এই অজানা অধ্যায় এবং আজকের প্রেক্ষাপটে আজ আপনারা অনেকেই দেখে থাকবেন যে অনেক কিশোরপন্থী প্রথমে সাংসদ, পরে বিধায়ক হয়ে আজকে হয়তো মন্ত্রী হয়েছেন, কিন্তু কিশোর কুমার কোনোদিনও রাজনীতিকে নিজেই পড়তে দেয়নি এবং দেশের প্রধানমন্ত্রী, যিনি সেই সময় এক নায়ক হওয়ার জন্য দেশের মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে দেশে এমার্জেন্সি কায়েম করেছিলেন, সেই প্রধানমন্ত্রীর চোখে চোখ মুখে না বলেছিলেন। হয়তো এটাই শিল্পীর মেরুদণ্ড এবং সদা হাস্যময় কিশোর কুমারের কাছ থেকে প্রত্যেকটা ক্ষমতালোভী শিল্পী এই জ্ঞানটাই নেওয়া উচিত এবং এটাই আমার এই ভিডিওর মেসেজ। তো আজ এতদূর। জুড়ে থাকুন চ্যানেলের সাথে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন প্রেস করে রাখুন। এরপরেও আরো অনেক ইনফরমেটিভ ভিডিও আসছে সামনে। যুদ্ধ লাগছে সামনে, আরো রেডের কাহিনী আসছে এবং সামনে আরো ঐতিহাসিক কাহিনী আরো অনেক কিছু আসছে। জুড়ে থাকুন এবং সঙ্গে থাকুন। নমস্কার।